নমস্কার, আদাব ও অভিনন্দন। লেটস টক চ্যানেলে স্বাগত সবাইকে। কি করছেন বন্ধুরা? কেমন আছেন সবাই? আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে সংসারের এই মায়াজালে প্রতিনিয়ত আমাদের যেতে হয় আপনজনের ব্যবহার বা কর্মজীবনে, জীবনের অন্য কোনো মুহূর্ত আমাদের বড্ড ভাবায়। বন্ধুরা, এভাবে মন খারাপ করে বসে থাকলে আমাদের চিন্তা শক্তি নষ্ট হবে, সময় নষ্ট হবে। কথায় আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। অর্থাৎ যতক্ষণ বাঁচবে ততক্ষণ মানে আনন্দ নিয়ে বাঁচুন, আশা স্বপ্ন রাখুন। নিজের ভবিষ্যৎকে নষ্ট হতে দিবেন না বন্ধুরা। সকল দুঃখ ভোলা না গেলেও এগুলোকে দূরে সরিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ করার চেষ্টা করতে হবে বন্ধুরা। কারণ দুঃখ বিষাদ শুধু অন্ধকারে ঠেলে দেয়। সুতরাং আজ যে বন্ধুদের মন খারাপ, তাদের উদ্দেশ্যে কিছু টিপস বলবো মন ভালো করার জন্য। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর যে বন্ধুদের মন ভালো, বন্ধুশিপ টিপস গুলো আপনারা আপনার অন্য বন্ধুদের শেয়ার করতে পারেন। আমি চাইবো সবসময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে চলুন টিপস গুলো শুনে নেই। মন খারাপ মানে কিন্তু মানসিক রোগ নয়, এটি সাধারণ আবেগ। নানা কারণে আমাদের মন খারাপ হতেই পারে। মন খারাপ থাকলে যেমন নিজের ভালো লাগে না, আশেপাশের মানুষজনও কিন্তু অস্বস্তিতে ভুগতে থাকেন। অথচ 5 মিনিটই মন ভালো করার চেষ্টা করতে পারি কিন্তু আমরা। ঠিক আছে বন্ধুরা, মন খারাপ থাকলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভেতরে চাপা কথাটি আমাদের কাছের বা পছন্দের মানুষের সাথে শেয়ার করতে পারি। সেই পছন্দের মানুষটি অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। সেই পছন্দের মানুষটি হতে পারে আমাদের মা, বাবা, ভাই, বোন, প্রিয়জন বা বন্ধু বা অন্য কেউ। পছন্দের মানুষটির সঙ্গে সময় কাটান। কোনোভাবেই তাকে এড়িয়ে চলবেন না। সব কথা তাকে খুলে বলুন। দেখা করা সম্ভব না হলে ফোনে কথা বলে নিন। দেখবেন কথায় কথায় একসময় মুখে হাসি চলে এসছে। মনটা হালকা লাগবে। আর মন থেকে মেঘ সরে রোদ্দুর উঠতে শুরু করেছে। তারপর যে টিপসটা বলবো, আসলে মন খারাপ থাকলে আমি যেটা করি, আমার প্রিয় কিছু গান আছে সেগুলো শুনি। ধীরে, ধীরে গানের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়, আমার মনটা আকর্ষণ করে। আমি কিন্তু অনেকটাই রিফ্রেশ অনুভব অনুভব করি। সুতরাং সেখান থেকে আপনাদের বলছি যে মন খারাপ থাকলে সুরেলা গান শুনতে পারেন। নিজের কোনো পছন্দের গান বা নতুন কোনো গান। গান শুনতে, শুনতে গুনগুন করতে পারেন। তাহলে আমাদের মস্তিষ্ক মন খারাপের বিষয় থেকে আকর্ষণ সরিয়ে গানের প্রতি আকর্ষণ করবে। সুতরাং আমরা এভাবেও কিন্তু মন ভালো করার চেষ্টা করতে পারি। তারপর যে জিনিসটা বন্ধুরা, মন খারাপ থাকলে আমরা চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে পারি। সুযোগ থাকলে গোসল করে পরিষ্কার কাপড় পরতে পারি। সামান্য কষ্ট কিন্তু আপনাদের মন ভালো করে দিতে পারে। সম্ভব হলে আপনারা পছন্দের কোনো জায়গায় প্রিয়জনদের নিয়ে একটু ঘুরে আসতে পারেন। আসলে ঘরের বাইরে থেকে একটু হেঁটে আসুন। যদি বাইরে মানে দূরে কোথাও যাওয়ার সময় না হয় বা সুযোগ না হয়, খোলা হাওয়ায় ধীরে, ধীরে শ্বাস নিন। আর যদি আপনার বাইরে ঘর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ না থাকে, তখন আপনি আপনার উঠোনে বা ছাদেও এই কাজটা ট্রাই করতে পারেন। ঠিক আছে বন্ধুরা? তাহলে তারপর যে জিনিসটা আমি বলব সেটা হলো হাসি। আসলে হাসার চেষ্টা আমাদের করতে হবে। কারণ আমরা সবাই জানি প্রাণ খুলে হাসলে আমাদের মন ভালো থাকে, হার্ট ভালো থাকে। এটা ঠিক, মন খারাপ থাকলে আসলে হাসাটা কঠিন। এমন কিছু দেখুন, শুনুন বা পড়ুন যাতে ১ মিনিটের জন্য হলেও মন খারাপের মধ্যেও আপনার মুখে হাসি চলে আসে। এই নির্মল হাসি আপনার মস্তিষ্কে ডোপামিন বাড়াবে, যা আমাদের মন ভালো করতে সাহায্য করে। তারপর যে জিনিসটা হলো আমি বলব ঘুম। ঘুম আমাদের কিন্তু প্রতিদিন আমরা যে ঘুমাই, আমাদের যদি ঘুমটা সম্পূর্ণ না হয়, তার ভালো ঘুম না হয় তাহলে কিন্তু সারাদিন এমনিই শরীরটা ম্যাজম্যাজ করে কাজের প্রতি আমাদের আগ্রহটা কমে যায়। সুতরাং যখনই কাজের ব্যস্ততা কমে যাবে একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করবেন। এতে ব্রেন ও মন দুটি বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। আর ভালো ঘুম যেমন ক্লান্তি দূর করে, তেমনি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ সহজে অনুধাবন প্রয়াস ঘটায়। তাহলে সবাই আপনারা আপনাদের এই বন্ধুর পরামর্শগুলো ট্রাই করে দেখবেন। আপনারা উপকৃত হলেন কিনা তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কোন টিপসটা বেশি কার্যকরী সেটিও মেনশন করুন। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।